কী রে, তোর বুড়ো বরের সাথে কেমন চলছে সংসার? সব কিছু ঠিকঠাক তো নাকি? ভুরু নাচিয়ে রূপন্তীকে উদ্দেশ্য করে বলে শিফা। আর শেফার এমন কথায় হেসে উঠল সবাই। আড্ডার মাঝখানে শেফার এমন কথায় চমকে ওঠে রূপন্তী। অসমাপ্ত কথার দ্বারা কি বলতে চেয়েছে সে সেটাই বোঝার চেষ্টা করছে। কথার মানেটা বুঝে চোখে মুখে কাঠিন্য ভাব দেখা দিল তার। হাসতে হাসতে রত্না বলে ওঠে, আরে ওর বর তো ঘুণে ধরা কাঠের মতো। বাইরে থেকে সুন্দর মনে হলেও আসলে ভেতরে ঘুণে খেয়ে ঝাঁঝরা করে ফেলেছে। ঠিক বললাম তো রে রূপন্তী? আবারও হাসির ঢল পড়ে। চোখ বন্ধ করে সবার কথা হজম করছে রূপন্তী। পাশ থেকে রূপন্তীর খুব কাছের বান্ধবী রিমি সকলকে উদ্দেশ্য করে বলে, তোদের খেয়ে দে আর কাজ নেই? সবাইকে পিঞ্চ মেরে কথা বলা তোদের স্বভাব। তোরা বাহ্যিক দিক থেকে মানুষকে বিচার করিস। শিফা ওকে থামিয়ে দিয়ে বলে, তোর এত জ্বলছে কেন রে? আর রূপন্তী, তোকে তোর বুড়ো বর সুখ দেয় তো? রূপন্তী ভেবেছিল সে উত্তর দেবে না, কিন্তু শেষের কথায় আর চুপ করে থাকতে পারল না। আজকে কিছু না বলে যদি এদের মুখ বন্ধ না করে তাহলে এরা পেয়ে বসবে। তারপর বলে, সুখ সুখ দেয় কি না দেয় সেটা দেখার জন্য আমার বাড়িতে চলে আসিস। একদম নিজের চোখে দেখে যাস। একজন 36 বছর বয়সী পুরুষ যদি বুড়ো হয় তাহলে আমার বর বুড়োই। তাতে তোদের এত টেনশন কেন? আমি এই মানুষটাকে নিয়ে সুখী, কারণ সে আমার পরে পুরুষত্ব জাহির করে না। তার গুরুত্বপূর্ণ লিস্টের সবার উপরে আমি। আমার অসুস্থতায় সে বিচলিত হয়ে পড়ে। তার সাথে সংসার জীবনে আমি অসুখী হব? বাবা যখন ওনার সাথে বিয়ে ঠিক করেছিল তখন আমি খুব রেগে গিয়েছিলাম। বলেছিলাম এ বিয়ে করতে পারবো না। বাবা মাথায় হাত বুলিয়ে বলেছিল, কোনো বাবা তার সন্তানের খারাপ চায় না। বিয়ের পর তুই বুঝবি, একটি খাঁটি মানুষের হাতেই তোকে তুলে দিয়েছি। বুঝলি, আসলে সে খাঁটি না হলে প্রথম রাতে যেখানে সব পুরুষ নিজের কর্তৃত্ব ফলায় সেখানে সে আমার হাত ধরে বলেছিল, আমার আর তোমার বয়সের পার্থক্য 14 বছর। জানি এটা তোমার মানতে কষ্ট হবে। আমি তোমার অনুমতি ব্যতীত স্পর্শ করব না। তবে একটা কথা মাথায় রেখো, আমি থেকে শুরু করে এই পুরো সংসারটা তোমার। এগুলো অবহেলা অযত্নে ফেলে রাখলেও তোমার, আবার যত্ন করে আগলে রাখলেও তোমার। আমার বাবা মা কেউ নেই, বোনটাকেও বিয়ে দিয়ে দিয়েছি। আবার তুমি মানুষটাও আমার। নিজের কোনো
অযত্ন করো না। বল, এই মানুষটার সাথে আমি অসুখী থাকবো? বিশেষ দিনগুলোতে আমার ব্যথিত মুখ দেখে যেই পুরুষ বিচলিত হয়ে পড়ে, সারা রাত বুকের সাথে মিশিয়ে রাখে, মাথায় হাত বুলিয়ে দেয়, বিভিন্ন কথা বলে আমার মনোবল বাড়ায়, আমি তার সাথে অসুখী থাকব? যে মানুষটা প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য এক আকাশ পরিমাণে ভালোবাসা নিয়ে আসে, তার সাথে অসুখী থাকব? কাচের চুড়ি এনে বলবে এটা তার বাচ্চা বউয়ের জন্য। জানিস, আমি যখন প্রথমবার কনসিভ করি তার সপ্তাহখানেক আগে সে ছোট ছোট পায়ের একজোড়া জুতো এনেছিল। ওনার নাকি এগুলো দেখতে ভালো লেগেছে। তারপর জানতে পারি আমার মাঝে আরও একটি প্রাণ আছে। সেদিন সে যে খুশি হয়েছিল। আবার যখন ভার্সিটি আসা যাওয়ার ধকল নিতে না পেরে মিসক্যারেজ হয়, তখন সে বিধ্বস্ত অবস্থায় ছিল। যেখানে আমার মাও আমাকে কথা শোনাতে ছাড়েনি, সেখানে সে আমাকে সান্ত্বনা দিয়েছিল। বলেছিল ঈশ্বর যা করে ভালোর জন্যই করে। ঈশ্বর আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। তুমি ভেঙে পড়ো না। আজ 4টি বছর হয়ে গেল, এখনো কোনো সুখবর শোনাতে পারলাম না। তারপরেও তার কোনো অভিযোগ নেই। তার একটাই কথা, ঈশ্বর চাইলে অবশ্যই হবে। শিফা, তুই তো স্মার্ট, কম বয়সী ছেলে দেখে বিয়ে করেছিস। তার কাছে তোর দাম কতটুকু? দুজনেই মোবাইল নিয়ে পড়ে থাকিস, ভালো করে টাইম দিস না। আর আমার উনি বলে আমি কাছে আছি, নো মোবাইল। এই সময়টা একজন আর একজনকে দেব। এখন তার অফিস টাইম। এ সময় আমি কখনোই ফোন করি না। এ সময় ফোন করলে দেখবি কেমন আতঙ্ক নিয়ে কথা বলে। মোবাইল বের করে ফোন করে রাজুকে। 2 বার রিং হওয়ার পরে রিসিভ করে। কি ব্যাপার রূপু, তুমি তো এ সময় ফোন করো না, কোনো অসুবিধা? কোনো অসুবিধায় পড়েছো নাকি? শরীর খারাপ লাগছে? কোনো অসুবিধা না, এমনি ফোন করলাম। আজকে আপনার সাথে পুরো কলকাতা ঘুরতে যেতে ইচ্ছা করছে। তাছাড়া তোমার জন্য 2টো সারপ্রাইজ আছে। এখন বলো আসবে কি না? বউ বলেছে আসতে, আর আসবো না? তার ওপর আবার সারপ্রাইজ আছে নাকি? তখন তো আসতেই হয়। দাঁড়াও, বসকে বলে বের হচ্ছি। ফোন কেটে দিয়ে শিফা আর রত্নাকে উদ্দেশ্য করে বলে, আমার যখন 18 বছর বয়স, তখন ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আর এখন 23 বছর চলছে। 5 বছরে
সংসার জীবনের তাকে আজও বলিনি যে ভালোবাসি। আজ তোদের সামনেই বলছি। ওই বুড়ো লোকটাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আসি হে, এখনই উনি চলে আসবে বলেই গেটের দিকে অগ্রসর হয় সে। কিছু পথ গিয়ে আবার ফিরে আসে, আবার ওদের দিকে তাকিয়ে বলে, আমার এমন স্পট বয় দরকার নেই যে অন্য কোনো নারীর অর্ধনগ্ন ছবি দেখিয়ে বলবে এর মতো হতে পারো না, যা শিফার বর বলে। শিফা নিজেই বলেছে, অথচ আমার বর বলে আমি তার চোখে সব সময় সবার সেরা। তোদের চোখে যেমন সে বুড়ো, আমার চোখে সে সুদর্শন। কাউকে কখনো পিন মেরে কথা বলবি না। রূপন্তীর কথা শুনে মাথা নিচু করে ফেলে ওরা। রিকশায় করে ঘুরছে দুজন। হঠাৎ করে রূপন্তী বলে, হাসপাতালে চলো রাজু সাহেব, রিপোর্ট আনতে যেতে হবে। রাজু বিচলিত হয়ে বলে, হাসপাতালে কেন? তোমাকে কয়দিন ধরে দেখছি কেমন ক্লান্ত ক্লান্ত লাগে। নিশ্চয় ঠিকঠাক খাওয়া দাওয়া করছো না। তোমাকে নিয়ে আর পারি না। না জানি আবার কি বাঁধিয়েছ। আমাকে টেনশন না দিলে হয় না। মুচকি হেসে রূপন্তী বলে, কুল ডাউন স্যার, আমার কিচ্ছু হয়নি, রিপোর্ট দেখলেই বুঝবেন বলে রাজুর হাতে জড়িয়ে ধরে। ডাক্তারের সামনে বসে আছে দুজন। রাজুর শরীর ঘেমে যাচ্ছে টেনশানে। তখনই ডাক্তার মুচকি হেসে বলে, অভিনন্দন মিসেস আহমেদ, রিপোর্ট পজিটিভ। রূপন্তী চোখে মুখে আনন্দ নিয়ে বলে, আমি আগেই ধারণা করেছিলাম, তারপরেও শিওর হওয়ার জন্যই টেস্ট করালাম। তাদের দুজনের কথা সব মাথার উপর দিয়ে যাচ্ছে রাজুর। রূপন্তীকে বলে, আমাকেও শোনাও কি পজিটিভ এসেছে। টেনশন হচ্ছে আমার। রূপন্তী কিছু না বলে রিপোর্টটা তার দিকে এগিয়ে দেয়। রিপোর্টের দিকে কিছুক্ষণ তাকিয়ে বসে থেকে উঠে চলে যায় সে। ডাক্তার রূপন্তীকে বলে, কি ব্যাপার মিসেস আহমেদ? মিস্টার আহমেদ কি খুশি না আপনি যে প্রেগনেন্ট এটা জেনে? মানুষ যখন অনাকাঙ্ক্ষিতভাবে বহুল প্রত্যাশিত কিছু পায় তখন অনুভূতি প্রকাশ করতে পারে না। ওনারও সেই অবস্থা হয়েছে। আসি তাহলে। রূপন্তী হাসপাতালের করিডোরে গিয়ে দেখে রাজু দেওয়ালের দিকে তাকিয়ে কান্না করছে। রাজুকে চিমটি কেটে বলে, বুড়ো বয়সে এমন বাচ্চাদের মতো কান্না করছো কেন? রাজু রূপন্তীকে জাপটে ধরে বলে, এই সারপ্রাইজের কথাই বলেছিলে? রূপন্তী বলে, আরে আরে কি করো, মানুষ দেখছে তো। দেখলে দেখুক, আমি অন্যের বউকে কি জড়িয়ে ধরেছি নাকি যে ভয় পাবো? আমি আমার বউকে ধরেছি। এখন বলো, এটাই সারপ্রাইজ ছিল? এটাই সারপ্রাইজ ছিল। দেখি কান্না থামাও, বাড়িতে চলো। বাড়িতে গিয়ে
দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করব। তার আগে সবাইকে খবরটা দিতে হবে। বাবা মা জানলে কী যে খুশি হবে। জানো রাহা, সে যে পাগল হয়ে যাবে। তার ভাই ভাবা হবে। আর এটাই সারপ্রাইজ কি? রূপন্তী এদিক ওদিক তাকিয়ে টুক করে রাজুর গালে চুমু দিয়ে বলে ভালোবাসি। এদিকে রাজু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রূপন্তীর আঙুলের ভাঁজে তার আঙুল রেখে বলে, এই মানুষটাকে আমি ভালোবাসি। কখনো বলা হয়নি, মুখে না বললেও ভালোবাসি।